আপনি এই স্থানে বসে রক্তের অশ্রুপাত করবেন জ্যেষ্ঠ। এ আমার অন্তরের অভিশাপ আপনাকে, অভিশাপ, অভিশাপ। না 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 বিদুর, না না বিদুর, 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 গান্ধারী, 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 গান্ধারী। মাতা, বৃদ্ধ হয়ে গেছি আমি। একদিনে যেন যেন এক যুগের দুঃখ ভোগ করে বৃদ্ধ হয়ে গেছি আমি। মাতা, আজ আমাদের সবার মস্তক হিমালয়ের ন্যায় ভারাক্রান্ত। কিরূপ বিচিত্র সময় মাতা, যে ভবিষ্যৎ আমরা জানতাম, যার জন্য স্বয়ং পিতামহ আমাদের প্রস্তুত করেছেন, সেই ভবিষ্যৎ যখন সামনে এলো, হৃদয়ে তা সহ্য করতে পারছে না মাতা। যথার্থ কথাই বলছো তুমি পুত্র। দুঃখের কল্পনা মানুষকে ভয়ভীত করে তোলে, কিন্তু দুঃখের অনুভব তার হৃদয়কে বিদ্ধ করে। প্রতিটি রোমকূপে যেন যেন সর্পদংশনের পীড়া হতে থাকে। মানুষ সংকল্প দ্বারা ভয়কে জয় তো করে পুত্র, কিন্তু পীড়া থেকে মুক্ত হতে পারে না বৎস। মাতা, কর্তব্য সর্বদাই পীড়াদায়ক হয়। এই হেতু সবাই কর্তব্য থেকে পলায়ন করে। এই যুদ্ধ আমাদের কর্তব্য মাত্র। এই যুদ্ধে যত ব্যক্তির মৃত্যু হবে, তাদের মৃত্যুর শোক আমরা একসাথে যুদ্ধের পশ্চাতে ভোগ করব, জীবন ভোর অশ্রুপাত করব। কিন্তু এ সময় দুঃখের চিন্তা করার নয় মাতা। পাঞ্চালী যথার্থ কথাই বলেছে মাতা। যদি এক যোদ্ধা রাত্রি ভোর তার ক্ষত নিয়ে ব্যস্ত থাকে, তবে পরের দিন রণভূমিতে দাঁড়ানোর সাহস থাকে না মাতা। আর এখন তো যুদ্ধ সমাপ্ত হয়নি। আমাদের কালকের পরিকল্পনায় মনোনিবেশ করা উচিত। আমাদের ধৈর্যচ্যুতি না ঘটে, সেই কারণে পিতামহ নিজের শ্বাস আটকে রেখেছেন। আমরা নিরন্তর পিতামহের সেবা করব, দিবারাত্রি ওনার সুবিধার দিকে দৃষ্টি রাখব। এক এক করে সবাই পিতামহের সেবা করব।
পাঞ্চালি, আমাকে খাদ্য ও পানীয় দাও পিতামহের জন্য। আজ আমি ওনার সেবা করব। পিতামহ, আপনার জন্য কিছু ঔষধি এনেছি, কিছু আহার ও জলও গ্রহণ করে নিন। পুত্র অর্জুন, আমার এই শরীরের ভোজন, ঔষধি, জল ইত্যাদির কি প্রয়োজন আছে? কিন্তু পিতামহ, এতে পীড়া যদি কিছু হ্রাস পায় তবে আমাদের হৃদয়ের পীড়াও হ্রাস পাবে পিতামহ। আপনি আমাদের যুদ্ধের আদেশ তো দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি এই পরিস্থিতিতে থাকলে তো পিতামহ আমাদের বাহুতে বল কিভাবে আসবে? কিরূপে যুদ্ধ করব? আমাদের কৃপা করুন পিতামহ। আমার এক প্রশ্নের উত্তর দাও। কোন মনুষ্যকে ঔষধি কি রোগ মুক্ত করতে পারে পুত্র? না পিতামহ, যদি কেউ নিজেকে সুস্থ মনে করে, ঔষধি তো কেবল সহায়তার জন্য। সঠিক বলেছ অর্জুন। আমার এই শরীরেরও এখন এই ঔষধির কোনো আবশ্যকতা নেই। আমার শরীর নিজেকে সুস্থ করতেই চায় না পুত্র। উত্তরায়ণ পর্যন্ত আমি নিজের শরীরকে বাঁচিয়ে রাখব। এর চেয়ে বেশি আমার কিছুর প্রয়োজন নেই পুত্র। আপনি জল অন্তত গ্রহণ করুন। আমি গঙ্গা পুত্র, এই জল আমার তৃষ্ণা কিভাবে তৃপ্ত করবে? আমার রন্ধ্র রন্ধ্র সেই জলের কামনা করছে, যে জলে আমার এই দেহ মিশে যাবে। আমার মাথার সাথে আমার সাক্ষাৎ করাবার শক্তি তোমার আছে পুত্র, কিন্তু কুরুক্ষেত্রের এই ভূমি রক্তপান করে কঠোর হয়ে গেছে, আর এই কঠোরতা ভূমির হোক বা মনের পবিত্রতাকে প্রবেশ করতে দেয় না। এই ভূমিতে আমার মাতার প্রবেশের জন্য একটা মার্গ তৈরি করে দাও। আমার জন্য এটুকুই পর্যাপ্ত।
शङ्करमौलि विहारिणि विमल मम मतिरास्ताय तव पदकमल। আমায় ক্ষমা করুন মাতা, আজ আমি আপনাকে প্রণাম করার উদ্দেশ্যে উঠতে পারবো না। পিতা পুত্রের প্রণামে সুখপ্রাপ্ত হন পুত্র। মায়ের তো কেবল বাস্তবিক সুখ তখনই প্রাপ্ত হয় যখন পুত্র নিজের মাথা মায়ের কোলে রাখে। পাণ্ডুপুত্র অর্জুন, আজ থেকে আমি এখানেই বাস করব আর নিজের পুত্রের খেয়াল রাখব। তুমি এই উত্তরদায়িত্ব থেকে মুক্ত বৎস। দেবব্রতর পীড়া দেখে দুঃখী হয়ে না বৎস। সৌভাগ্যশালী হন সেই মনুষ্য যিনি বৃদ্ধাবস্থায় আবার বালক হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হন। যাও, তুমি নিজের কর্তব্য পালন করো। কল্যাণ হোক। महाभारत